আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে যাচ্ছি ৭ মাইল কলেজ মাঠে, যেখানে ১৬ দলের আর কি টুর্নামেন্ট ছাড়ছে। আর একটা কথা, আমরা কিন্তু এই যে ১৬ দলের টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি খেলতে যাচ্ছি। গাইস, আমার চ্যানেলে যদি নতুন হন থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওতে একটু লাইক করে দেবেন। তো আমাদের সাথেই থাকেন। তো আমরা বলতে না বলতে এখানে বাজারে চলে আইছি। তো বাজার থেকে আর কি একটা সিএনজি নিতে হবে। তো আপনারা তো সামনে একটা সিএনজি দেখতেই পাচ্ছেন। তো আমরা ওই সিএনজিতে করে যাব। আর এখান থেকে বাসেও যা যায়, কিন্তু বাস এখনো আসে না, এই জন্য আর কি আমরা সিএনজিতে চলে যাব। আর গাইস, আমরা সিএনজিতে উঠেও পড়ছি। আর গাইস, আজকে যে দুইটি দল অংশগ্রহণ করবে, আবাসপুর একাদশ ভার্সেস চুরমনকাঠি একাদশ। তো আজকে আমরা খেলবো চুরমনকাঠি একাদশে, কারণ চুরমনকাঠি হচ্ছে আমাদেরই নিজের এলাকা। আর ওইখান থেকে আমাদের বড় ভাইয়ের কি খেলা নিছে গাইস। আর আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মাঠে, ৭ মাইল কাজী নজরুল ইসলাম কলেজ মাঠ আর কি। আর এইখানে দুই দলের খেলা হবে, আবাসপুর একাদশ ভার্সেস চুরমনকাঠি একাদশ গাইস। আর মাঠের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, গত ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর মাঠের অবস্থা তেমন একটা ভালো নেই, এক সাইড আর এক সাইড মোটামুটি ভালো। তো আমাদের ড্রেস আপ করা শেষ। তো এইখানে আর কি ক্যাপ্টেনশিপ দেওয়া হচ্ছে আমার বড় ভাইকে। হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটা আমার বড় ভাই, মানে আমরা আপন দুই ভাই। তো এই ভিডিওতেই বলে দিলাম আর কি। গাইস, আমাদের সাথে একটা সমস্যা হয়েই থাকে। তো আমাদের দুই দলের জার্সি কালার সাদা হয়ে যায়, মানে একই হয়ে যায়। তো এইখানে এক দল অন্য জার্সি পড়তে হবে। যে এইখানে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে এইখানে দুই দলের ক্যাপ্টেন আর কি টসে চলে গেছে। তো এইখানে জার্সি নিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ দুই দলের জার্সি সাদা। তো এইখানে আর কি আমার ভাই জিতে যায় টসে। আর আমাদেরকে মানে জার্সি চেঞ্জ করা লাগবে না, কারণ আমরা টসে জিতে গেছি। আর এখানে আমরা সেন্টারও আমরা পাইছি। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই আর কি ওয়ার্ম আপ করতেছে যে যার মতো করে। গাইজ, এটা হচ্ছে চুরমনকাঠি একাদশ আর এটা হচ্ছে আবাসপুর একাদশ। আর গাইজ, আমি ভিডিওতে সম্পূর্ণ আর কি দেখাতে পারবো না, তাইলে অনেক বড় হয়ে যাবে। তো আমি ভালো ভালো কিছু অ্যাটাক দেখানোর চেষ্টা করছি। তো গাইজ, আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন। তো এইখানে আমার বড় ভাইয়ের পাশে আর কি প্রান্ত ভাই গোল করে, এখানে আমরা ১ গোলে এগিয়ে যাই। কষ্ট করিস না ভাই। এই খেলোয়াড়টি অসাধারণ একটি গোল করে টিমকে সমতায় নিয়েছে আবাসপুরকে। তো এইখানে সমতা ১-১। এই এখন হচ্ছে হাফ টাইম চলতেছে। তো এইখানে ১-১ গোলে ড্র চলতেছে। আবাসপুর একাদশও ১ গোল দিছে, আবার চুরমনকাঠি একাদশও ১ গোল দিছে। তো চলুন দ্বিতীয় হাফ দেখা যাক।
গাইজ এইখানে রিফারি শেষ বাঁশি বাজাই দেই আর আমরা 2-1 গোলে জিতে যাই। আর সত্যি কথা বলে দ্বিতীয় গোলটা আমরা রেকর্ড করতে পারিনি, কারণ হচ্ছে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি চলতেছিল আর গোলটা হুট করে হয়ে গেছিলো, এই জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো গাইজ আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে।